সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে, যারা ঈশ্বরের উপর প্রভুর উপরে ভরসা করে তাদের সব কাজ হবে। যে সমস্ত মানুষেরা স্বয়ং প্রভু মানে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর ভরসা রেখে চলে তাদের জীবনে সব কাজ হবে, কোনো কাজেই মানে সফলতা পাবে না এমন নয়। কারণ প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। পিতা পুত্র পবিত্র আত্মা তিনজন হয় ঈশ্বর। সুতরাং মনুষ্যপুত্র প্রভু যিশু হলো ঈশ্বরেরই একটা অংশ। তাই পিতা পরমেশ্বর মনুষ্যপুত্র প্রভু যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিল যাতে পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত মানুষ এই প্রভুর মাধ্যমেই সমস্ত কাজে জয়লাভ করে, পাপ অপরাধ থেকে মুক্তি পায়, সমস্ত রোগ ব্যাধির হাত থেকে সুস্থতা পায়। তাই এই প্রভু এই পৃথিবীর বুকে নেমে এসেছিল মানুষ স্বরূপে। যে কোনো মানুষ প্রভুর উপরে ভরসা করে চলতে থাকবে তার জীবনে একদিন সফলতা লাভ করবেই। এবং কোনো মানুষ যদি প্রভুর উপরে ভরসা ও বিশ্বাস রেখে চলে তাহলে সে তার জীবনে জয় হবেই হবে। এখানে একজন ভাববাদী বলেন, তাহার নাম অনর্থক লও, মানে শুধু শুধু লও, সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না। যে কোনো মানুষের নাম আমরা যদি শুধু শুধু নেই তাদেরকে প্রভু নির্দোষ বলে গণ্য করিবেন না। তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে বিশ্রাম দিন পালন করিয়া পবিত্র করিও। বিশ্রাম দিন বলতে রবিবার। বলছে তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে বিশ্রাম দিন পালন করিয়া পবিত্র করিও। 6 দিন শ্রম করো, মানে 6 দিন কাজ করো, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্য বিশ্রাম দিন। 7 দিনের দিন হলো বিশ্রাম দিন, সেদিনটা হলো রবিবার। সেই দিনকে তোমরা কোনো কাজ হাতে রেখো না, কোনো কাজ করো না। সে কথাই প্রভু এখানে বোঝাতে চেয়েছেন। তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও। ঠিক আছে। আবার বলছে, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, তুমি তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। আমি যে পাড়ার মধ্যে থাকি সেই পাড়ার প্রতিবাসীকে কখনো তার বিরুদ্ধে মিথ্যা কথা বলো না, কারণ এটা ঈশ্বরের দ্বিতীয় আজ্ঞার মধ্যে পড়ে। তাহলে প্রথম আজ্ঞা কি? তোমার জন্মদাতা পিতা ঈশ্বরকে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে ভালোবাসিও। এটা হলো প্রথম আজ্ঞা। আর দ্বিতীয় আজ্ঞা হচ্ছে, তোমার পাড়ার প্রতিবাসীকে, মানে আমি যে গ্রামে পাড়ায় থাকি সেই পাড়ার প্রতিবাসীকে আপন জীবন মনে করে ভালোবাসিও। এটা হলো দ্বিতীয় আজ্ঞা। এই 10টা আজ্ঞার মধ্যে এই দুটো আজ্ঞা হলো সব থেকে বড় আজ্ঞা। তাই যে কোনো মানুষ প্রভুর উপরে স্থির থাকবে, এককভাবে মানে ধরে থাকবে, সে জীবনে কখনো কোনো দিন বিচলিত হবে না। দাঁড়িপাল্লা যেরকম কোনো জিনিস বসালে একদিকে খেলে একদিকে টাল খায়, তা সেই ব্যক্তি সেই মানুষটা জীবনে কখনো কোনো দিন হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে না, কারণ প্রভুই তাকে বাঁচাবে। স্বয়ং প্রভু নিজের মুখে কবুল করেছে যে এ পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমাকে ধরে থাকবো, যেহেতু তুমি আমার নাম স্মরণ লইয়াছ, এই জন্য তোমাকে আমি বাঁচাবো। তাহলে প্রভুর উপরে ভরসা করলে, প্রভুর উপরে বিশ্বাস করে যে চলবে তার জীবনে জয় হবে। হালেলুয়া। সুতরাং হেলায় দোলায় প্রভুকে কখনো অবজ্ঞা, ঘৃণা বা কটূক্তি কখনো প্রভুকে করতে নেই, কারণ প্রভু হলো ঈশ্বর একটা অংশ। যে প্রভু সেই ঈশ্বর। মৃত্যুর পরে প্রভুর স্থান আবার স্বর্গে উপনীত হলো, ঈশ্বরের ডান দিকে বিরাজমান আছে। তাই প্রভু বলেন, আমার যেরকম পুনরুত্থান হয়েছিল ঠিক তেমনি তোমাদেরও পুনরুত্থান হবে। আমি তোমাদের শেষ দিনে উঠাইব। কোথায়? স্বর্গধামে। স্বর্গের দূত হয়ে আজীবনকাল ওখানেই থাকব। সেটাই হবে আমাদের অনন্ত জীবন। হালেলুয়া। তাই যে কোনো মানুষ প্রভুতে ভরসা রাখা খুবই ভালো। উত্তম ফল, মধ্যম, অধম 3 ধরনের ফল আছে আর কি। তাই
উত্তম হলো প্রভুর ওপরে স্থির ভরসা থাকা খুবই ভালো, তার জীবনে সব হবে। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আপনারা প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জন্য মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে আমি প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভুর আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমিন।